হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে এস কুকিং এ আপনাদের স্বাগতম। আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। ভিউয়ার্স, আপনাদের সাপোর্ট পেলে আমরা এগিয়ে যাব এবং নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে। আজকে নিয়ে এলাম ব্রয়লার মুরগি চামড়া ভুনা কাবাব। তাহলে দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি মুরগির চামড়া নিয়ে নিলাম 1 কেজি। চামড়াগুলো আমি মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। এবার 1 কাপ নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো লবণ, নিয়ে নিলাম পরিমাণ মতন 2টা তেজপাতা, এলাচ ও দারচিনি, আদা রসুন পেস্ট ও জিরা বাটা, সয়া সস নিয়ে নিলাম 1 চামচ, পরিমাণ মতন সাদা তেল নিয়ে নিলাম। 4 থেকে 5টা আলু টুকরো করে কিউব করে কেটে নিলাম। মরিচ বাটা পরিমাণ মতন নিয়ে নিলাম। এবার চলে এলাম ম্যারিনেট করতে। এ পর্যায়ে চামড়ার মধ্যে সবগুলো মশলা অ্যাড করব। 1 কাপ তেল দিয়ে দিলাম চামড়ার মধ্যে। এবার দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা ও আদা বাটা, তারপরে দিয়ে দিলাম 1 চামচ কাঁচামরিচ বাটা, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিলাম। এক চা চামচ সয়া সস দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচ বাটা। আমি 2 চা চামচ মরিচ বাটা দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, তবে একটু ঝাল বেশি হলে খেতে অনেক ভালো লাগে। এবার সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সব মশলা চামড়ার সাথে ভালো করে মিশে যায়। আমার মিশানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। এবার চুলায় একটা প্যান বসিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। বাকি 1 কাপ তেল প্যানের ভিতর দিয়ে দিলাম। এবার আলুগুলো প্যানে দিয়ে দিলাম। আলুগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ মাঝারি আকারে রাখতে হবে। বারবার নেড়ে চেড়ে আলুগুলো সিদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসবে। আলুগুলো তুলে নিলাম। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা মশলাগুলো। তেজপাতা, দারচিনি ও এলাচ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ লালচে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চামড়া। এবার চামড়াগুলো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। চুলার আঁচ কিন্তু হাই হিটে রাখতে হবে। আমি কিন্তু কোনো পানি অ্যাড করব না, কারণ ঢেকে দিলে অনেকটা পানি বের হবে। ওই পানিতে চামড়াগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। অনেকটা পানি বের হয়েছে, এই পানিতে সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1 চা চামচের মতো কাবাব মশলা। আপনারা চাইলে এর মধ্যে গোলমরিচের গুঁড়া ও মুরগির রোস্টের মশলাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে না থাকায় আমি স্কিপ করে গেছি। আপনারা দিয়ে দেবেন, তাহলে স্বাদটা অনেক সুন্দর আসবে।
এবার পরিমাণ মতো পানি অ্যাড করব। আমি গরম পানি অ্যাড করেছি। কিছুক্ষণ পর পানি ফুটে উঠলে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া ও 1 চা চামচ ভাজা মশলার গুঁড়া। আবারও নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিতে হবে। মাঝারি হাই হিটে জাল করে ঝোল কমিয়ে নিতে হবে। এই তো রান্নাটা কিন্তু হয়েই এসেছে। বাটিতে তুলে দেখিয়ে দিলাম। কতটা ইয়াম্মি হয়েছে। এইভাবে তৈরি করে নিতে পারেন ব্রয়লার মুরগির চামড়ার ভুনা কাবাব। যারা মুরগির চামড়া খেতে পছন্দ করেন না তারা কিন্তু একবার খেয়ে দেখতে পারেন। স্বাদটা কিন্তু আসলেই অতুলনীয়। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন।